আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম অনলি জলপাইগুড়িতে, যে আমার মেয়েকে দেখার জন্য একজন, মানে আমার বাচ্চা দেখার জন্য, বেসিক্যালি আমার বাচ্চা দেখার জন্য একজনকে চাই। আমার একটু কম বয়স হলে ভালো হয়। তো আমাকে অনেকজন ফোন করেছে, বাট সবারই একটাই কথা, বাড়িটা আমার অনেক দূর। আর যারাও নাকি করতে ইন্টারেস্টেড হচ্ছে তারা আমার কাছে 15,500 টাকা স্যালারি চাচ্ছে। ভাই আমি নিজেই 15,500 টাকা স্যালারি পাই না, আমি কি করে দেব? সরকারি চাকরি হলে তাও দিতাম। আমি এখন ভাবছি আমি এগুলা কাজ ছেড়ে বাচ্চারই দেখাশোনার কাজ করি বাবা, কারণ আমি তো এখানে 15,500 টাকা স্যালারি পাই না। বাচ্চার কাজ করে যদি তাও 15,500 টাকা স্যালারি পাই, আমার বরের অনেক উপকার হবে। কি বলবো ভাই, আমি ম্যাক্সিমাম ভাই 8,000 টাকা দিতে পারবো, তার বেশি দিতে পারবো না। এবার যদি 8,000 টাকায় কেউ আমার বাড়িতে গিয়ে করতে চাও 8 ঘন্টা ডিউটি, তাহলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? একটু কম বয়স হলে ভালো হয়, কারণ আমার মেয়েকে কোলে তুলে কাজ করতে হবে। আমার মেয়ের বয়স 6 বছর হয়ে গেছে, ও যেহেতু হাঁটতে পারে না, ওকে কোলে তুলে কাজ করতে হবে। মানে ওই ধরুন স্নান করানোটা, কোলে করে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে স্নান করানো, তারপরে আবার ঘরে নিয়ে আসতে হয় কোলে করে, তারপরে ভাত খাওয়ানোর সময় আবার কোলে করে নিয়ে চেয়ারে বসিয়ে ভাত খাওয়াতে হয়। মানে ওই নিয়ে যাওয়া নিয়ে আসা টুক খালি ব্যাপার, তাছাড়া কোনো সেরকম কিচ্ছু ঝামেলা নেই। মানে বাচ্চা দেখলে যে বাচ্চার জামা কাপড় কাচা থেকে শুরু করে সব কিছু করতে হয়, খাবার রেডি করা থেকে শুরু করে সব কিছু করতে হয়, আমার এখানে ওগুলা কোনো কাজই নেই ভাই। শুধু আমার বাচ্চাকে খালি দেখে রাখতে হবে। ও আমার বাচ্চা সারাক্ষণ বিছানাতেই থাকে, সারাক্ষণ শুধু একটু দেখে রাখতে হবে, খালি টাইম মতন হিসু করানো, আর ওই খাওয়ানোর সময় খাওয়ানো, ঘুম পাড়ানোর সময় ঘুমানো। আমি এমনকি এটাও বলেছি যে মেয়েকে ঘুম পাড়ানোর সময় আপনি নিজেও ঘুমিয়ে নেন মেয়ের সাথে, আমার তাতেও কোনো আপত্তি নেই। ভাই এরা 15,500 টাকা স্যালারি চায়, কি বলবো এদেরকে, আমার কিছু বলার নেই। আমার কান্না পাচ্ছে ভাই, কেন মা, আমি কেন, মানে খারাপ কথা বেরিয়ে যাচ্ছিলো, যাই হোক। মানে বলছি কেন শালা গরিব ঘরে জন্ম নিয়েছি, আর গরিব ঘরে জন্ম নিয়েছি। গরিব ঘরের মানুষের এত রোগ ব্যাধি কেন দেয়? জানি পয়সা টয়সা নাই, চিকিৎসা করতে পারবো না। মাঝে মাঝে আমি চিন্তা করি গরিব ঘরে কেন জন্ম নিয়েছি। সব আমার দোষ, সব আমার দোষ, বলার নেই। মানে একটা সময় এত কেঁদেছি না, এখন চোখের জল শুকিয়ে যাচ্ছে, এখন বুক ফেটে যায় কিন্তু চোখ দিয়ে জল বেড়ায় না। আর তার থেকেও বড় কথা, আমি হাউমাউ করে কাঁদতে পারি না। মানে আমি কানবো, কেউ বুঝতেই পারবে না আমি কাঁদছি, খালি আমার চোখগুলো লাল হয়ে কিন্তু ফুলে যাবে, আর নাকের এই ডগাটা পুরো লাল হয়ে যাবে, মাংকির পেছনের মতন এই জায়গাটা লাল হয়ে যায়, আর চোখের এগুলো একটু ফুলে যায়, ব্যাস। কী করবো বুঝতে পারছি না সত্যি। হাসি মজা ঠাট্টা যাই করছি না কেন, আর মানে মনের মধ্যে অনেক টেনশন। আমার ইমার্জেন্সি এখন মেয়েকে দেখার জন্য একটা লোক চাই। ভাই আমি অনেক দিন থেকে লোক খুঁজে যাচ্ছি, সবাই ভাবে হয়তো যে আমি লোক খুঁজছি না, কিন্তু না, অ্যাকচুয়ালি আমি অনেক দিন থেকে লোক খুঁজে যাচ্ছি, পাচ্ছি না। এখন মনে হচ্ছে আমার মেয়ের লোকের জন্য আমাকে এইদিকে বাড়ি বানাতে হবে, কারণ আমার ওইদিকে তো কেউ গিয়ে কাজ করতে ইন্টারেস্টেড না, আমার পাড়াতেও কেউ নেই কাজ করার মতন। আমি চিন্তা করি, আমার যখন মাঝখানে কতদিন বাড়িতে ছিলাম, যখন কাজকর্ম ছিল না, তখন আমি একটা কাজের জন্য মরে যাচ্ছিলাম। আমি এটাও চিন্তা করেছি যে 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হলেও যাব, তাতে আমার অন্ধকার হোক, ঝড় বৃষ্টি হোক, যাই হোক, কোনোখানে কাজ করলে তো এগুলো তো টার্মস অ্যান্ড কন্ডিশন মানতেই হবে বাবা। আমার ফেসিলিটি তো তারা দেখবে না, তাদেরটাই আমাকে দেখতে হবে, কারণ আমাকে টাকা দিয়ে কাজে রাখবে, তাই না? তো আমার ঝড় বৃষ্টি তুফান মাথায় করে কাজে যেতেই হবে, অন্ধকার টন্ধকার যাই হোক না কেন আমাকে ওটাই মাথায় করে কাজে যেতে লাগবে, আর বাড়ি আসতে লাগবে। যতই রাত্রি হোক না কেন আমি তো সব কিছু জেনে শুনেই কাজে ঢুকবো না। আর এখনকার আয়া মাসিদের কত টার্মস অ্যান্ড কন্ডিশন, 15,000-এর নিচে স্যালারি হলে কাজ করবো না, রাত্রি 8টা পর্যন্ত থাকতে পারবো না। নর্মালি তো সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত টাইম তো 12 ঘন্টা, সেখানে আমি বলেছি আমার সকাল 8টায় আসার দরকার নেই, 11টা আসলেই হবে। তাও ভাই এরা করতে পারবে না। সকালে 11টায় কাজে গেলে তো বাড়ির সমস্ত কাজকর্ম রান্না বান্না সব হয়েই যায়, আমি তো 10:30টায় আসি, তাহলে আমাকে বাড়ির থেকে 10টায় বেরোতে লাগে, তার মানে আমার 10টার আগে সব কিছু বাড়ির কাজ হয়ে যায়, সব কিছু মেনে টেনেই তো কাজ করতে লাগবে। মানুষের কত কথা বাবা। আমার মাঝে মাঝে মনে হয় কি এদের টাকা পয়সার দরকার নেই, এদের বড় অনেক ইনকাম করে, এদের টাকা পয়সার দরকার নেই, এরা জাস্ট নিজের ফুর্তি করার জন্য, মানে পান সুপারি খাওয়ার টাকা তোলার জন্য কাজে যেতে চায়। মানে এদের কাজ করলেও হয় না করলেও হয়, এমন একটা ব্যাপার। কী বার, কফি বার? না, এটা আবার কি?
রোস্টিক এটা কত নিল? 35 টাকা করে। মাকো টাকা বেশি হচ্ছে রে। একদিনই ঠিক তো আছে, খাবো। যাই হোক, কিছু বলার নেই, অনেক বড় ভ্যাগ ভ্যাগ করে ফেললাম। কে যে দেখবে আমার ভিডিও তাও জানি না। টাটা। কেউ যদি কাজ করতে চায়, কারো কাছে যদি থাকে এরকম মানুষ, অবশ্যই জানাবে। আমার খুব ইমার্জেন্সি একজনকে দরকার, ঠিক আছে? স্যালারি 8,000 টাকা, তার বেশি দিতে পারবো না, কোনো মতেই দিতে পারবো না। তো 8,000 টাকার মধ্যে যদি কেউ কাজ করতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো।